আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই চমৎকারভাবে চিজ গরুর মাংস দিয়ে চমৎকার একটি সমোসা তৈরি করবেন। এটা টোটালি আলাদা, আর এই সমোসাটা তৈরি করে আপনি 1 মাস পর্যন্ত বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন। যে কোনো সময় টিফিনে জটফট জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে, ফ্রাই করে খেতে পারবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, এখানে দুইটা গাছ আছে, এটা হচ্ছে রোজমেরি আর এটা হচ্ছে থাইম। এখন অনেকে বলবেন যে এগুলো তো আমরা জীবনে দেখি নাই, আমরা জানিও না এগুলা কি করে। আপনাদের বাসায় যাদের এই রোজমেরি বা থাইম নাই, তারা ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা দুইটাই ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর সাথে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ এখানে আছে টোটাল 1.5 কাপ। আপনারা পেঁয়াজটা একটু কম বেশি করে দিতে পারেন। তারপর দিচ্ছি একটু চপ করে নিয়েছি কাঁচামরিচ। আপনাদের যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচামরিচটা দিবেন না। তো প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। আপনার চাইলে অলিভ অয়েলটাও দিতে পারেন, অল্প একটু, বেশি দেওয়া লাগবে না। আর হালকা একটু লবণ দিচ্ছি। তারপর কড়াই গরম হয়ে গেলে আমি দিচ্ছি, এটা হচ্ছে গরুর মাংস কিমা। এখানে আছে টোটাল 300 গ্রামের মতো গরুর মাংস কিমা। লবণ আর একটু লাগবে, আর অল্প একটু লবণ দিচ্ছি। টোটাল এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি। আর দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ। দেখেন, জাস্ট 1.5 থেকে 2 মিনিট লেগেছে। আমি একটু সতে করে নিয়েছি, তারপর চুলাটা অফ করে দিচ্ছি, কারণ গরুর মাংস যত বেশি সতে করবেন, যত বেশি আপনার সিদ্ধ করবেন, তত বেশি হার্ড হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্রাউন সুগার। আপনারা নর্মাল চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিচ্ছি ময়দা 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার চাইলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে ময়দাটাই দিবেন, ময়দাটা বেশি ভালো রেজাল্ট আসবে। ময়দা দেওয়ার পরে কি হবে, আপনার এই গ্রেভিটা আছে না, গ্রেভিটা মাখা মাখা হয়ে যাবে। তখন আর আপনার সামোসাটা হচ্ছে আপনার নষ্ট হবে না, পানি ভিজে গেলে নষ্ট হবে না। এটা কিন্তু আর বেশি সতে করার প্রয়োজন নাই, পেঁয়াজগুলো একটু আধ কাঁচা থাকবে, ব্যাস এটার কাজ শেষ। এখন নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি। এটা এখন ঠান্ডা করে দিতে হবে। তারপর আমি একটি বাটিতে পানি নিয়েছি, আপনার এখানে 2 টেবিল স্পুন থেকে একটু বেশি, আর ময়দা দিচ্ছি 1 টেবিল স্পুন। 2 ময়দা আর পানিতে একটু ভালো করে আগে মেখে নিতে হবে। এই দেখেন, ঘনত্বটা এরকম হবে, কিন্তু তা না হলে কিন্তু হবে না। এভাবে একটু মেখে তারপরে এটাকে রেখে দিতে হবে 5-7 মিনিট। এর ভিতরে বাকি প্রিপারেশনগুলো করবেন, তাহলে এটা একটু আঠালোটা ভাবটা আর একটু বেশি হবে। ওকে, আমি এটা রেখে দিচ্ছি। তারপরে এই যে গরুর মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এর সাথে আমি অ্যাড করতেছি, এটা হচ্ছে সমোসার যে পাতি আছে, পাতি এক্সট্রা যেগুলো ছিল এগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি। এগুলো ফ্রাই করাতে ক্রিস্পি হয়েছে, আমি একটু ভেঙে দিচ্ছি। এখন আপনারা এইভাবেই সমোসা তৈরি করতে পারবেন, তবে আমি চিজ দিচ্ছি। চিজ দিলে হচ্ছে আপনার এক্সেপশনাল হয়ে যাবে। এটা হচ্ছে মোজারেলা চিজ। মোজারেলা চিজ এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি, আর যখন মোজারেলা চিজ না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। এটা এই মোজারেলা চিজ দেওয়ার পর এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর যদি গরম অবস্থায় মোজারেলা চিজ দেন, সেক্ষেত্রে কিন্তু মোজারেলা চিজ গলে যাবে। এখন আমি সমোসাটা বানাচ্ছি। তো এখানে আমি সমোসার পাতিগুলো নিয়েছি। এই পাতিগুলো আপনারা সুপার শপে পেয়ে যাবেন, অথবা অনলাইনে দারাজেও পেয়ে যাবেন। এখানে আমি একটু টেকনিক্যালি দেখাই এটা ফোল্ড করবেন কিভাবে। ধরেন 4 আঙ্গুল 4 আঙ্গুল 4 আঙ্গুল 12 আঙ্গুল এখানে আছে। তারপর এখান থেকে 4 আঙ্গুল বরাবর এই সামনের সাইড থেকে ধরবেন, ধরার পরে এভাবে গোল করবেন। গোল করে আমরা ওই যে ছোটবেলায় মুড়ির ঠোঙ্গা বানাইতাম না, এই যে মুড়ির ঠোঙ্গার মতো বানাবেন। সমোসাটা ভিতরে দিচ্ছি, সমোসার ফিলিংটা, গরুর মাংসের যে ফিলিংটা। এখানে আপনারা সবজি ফিলিংও দিতে পারেন সেম রেসিপিতে। তারপরে যে দেখেন, অনেকে সমোসা ফোল্ড করলে বলে ফোল্ড হয় না। এই টেকনিকে যদি আপনারা বানান, ফোল্ড অবশ্যই হবে, হবে না কেন। তারপরে যে ময়দাটা দিচ্ছি, কাভার করে নেবেন। দেখছেন, সমোসা মানে এটা কঠিন কোনো কিছু না। আমি আরেকটা দেখাই। 1-4-এর ভিতরে ধরবেন, ধরে গোল করে নেবেন, আর বাকি 2-4 এদিকে আছে। তারপর গরুর মাংসের ফিলিংসটা দিচ্ছি, তারপর এভাবে আবার ফোল্ড করে নিচ্ছি। ব্যাস এইভাবে আমি সবগুলো সমোসা ফোল্ড করে নিচ্ছি। তাহলে টেম্পারেচার যখন হাই হয়ে যাবে, অর্থাৎ 160 থেকে 170, তারপর হচ্ছে আপনার সমোসাগুলো ছাড়বেন। এটা হচ্ছে আপনার লং টাইম সংরক্ষণ করে রাখার জন্য কি করবেন, হালকা একটু ফ্রাই করে নেবেন। আর যদি ফ্রাই না করেন, তাহলে কিন্তু আপনার একটার সাথে আরেকটা লেগে যাবে। ডিপ ফ্রিজে যখন রাখবেন, একটার সাথে আরেকটা লেগে যাবে, তখন আর ভালো লাগবে না। এই যে আমি তুলে নিচ্ছি, ব্যাস ফ্রাই করা শেষ। একটু উপরে হালকা একটু শক্ত হয়েছে না, এখন এটা তুলে তেল জড়িয়ে একদম ঠান্ডা করে নেবেন। তো আমি এইভাবে বাকি সবগুলো সমোসা ফ্রাই করে নিচ্ছি।
প্রায় 3 মিনিট ফ্রাই করার পর সমোসাগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা ক্রিস্পি, সাউন্ড পাচ্ছেন কিনা, আর এই যে দেখেন চিজগুলোর ভিতরে মেল্টেড। এটা খুবই জুসি এবং খুবই টেস্টি একটি সমোসা। আপনারা যদি এইভাবে ট্রাই করেন আশা করি খুবই এনজয় করতে পারবেন।